2025 সালে 14ই মার্চ বাংলার 29শে ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমা। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম রাধা গোবিন্দের পূজার মন্ত্র, রাধাকৃষ্ণের পূজা পদ্ধতি, কিভাবে দোল পূর্ণিমায় ঘরে বসে আপনি রাধাকৃষ্ণের পূজা করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং জেনে নিয়েছিলাম দোল পূর্ণিমা তিথি কখন পড়ছে ও কখন ছাড়ছে এবং এর শুভ মুহূর্ত। আজকে আমরা আলোচনা করব দোল পূর্ণিমায় কোন কাজগুলি করবেন না, দোল পূর্ণিমায় কোন কাজগুলি করা একদমই উচিত নয় এবং এই কাজগুলি করলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি সনাতন হিন্দু ধর্মের দোল পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে। সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন উৎসব রয়েছে, দোল পূর্ণিমা তার মধ্যে অন্যতম প্রধান উৎসব। দোল পূর্ণিমায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলে একাকার হয়ে রং খেলা বা আবির খেলায় মেতে ওঠেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির স্পর্শ করিয়ে, ঈশ্বরের চরণে আবির স্পর্শ করিয়ে, গুরুজনদের চরণে আবির দিয়ে প্রণাম করে এক আনন্দ উৎসবে মেতে ওঠেন আপামর বাঙালি। এই উৎসবেই আমরা কিছু এমন কাজকর্ম করে বসি, এমন বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করি যার মাধ্যমে আমাদের সকলেরই কিছু না কিছু খুঁত বা কিছু না কিছু পাপ হয়। এই পাপগুলি কি আসুন আজকে আমরা জেনে নিই এবং জীবনে যেন এই ভুলগুলো আমাদের না হয় সেইগুলোই আমরা সতর্ক হয়ে যাই। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে, আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। অবলা প্রাণী। আমরা দোল পূর্ণিমার দিন রঙের উৎসবে মেতে উঠি এবং তার সাথে অবলা প্রাণীদের গায়ে রং বা আবির দিই। এটা কখনোই করবেন না, এটা কখনোই করা উচিত নয়। মনে রাখবেন, ঈশ্বর ভগবান প্রতিটা জীবের মধ্যে বাস করেন, তাই অবলা প্রাণীদের এই রং বা এই কেমিক্যাল জাতীয় এই রং সহ্য করার ক্ষমতা তাদের নেই। তাই এই অবলা প্রাণীগুলোকে কখনোই রং দেবেন না, কারণ এদের শরীরে এই রং জিনিসটা বা কেমিক্যাল জিনিসটা এরা সহ্য করতে পারে না। এ থেকে এদের শরীরে বিভিন্ন ক্ষতি হতে পারে বা শরীরে ঘায়ের সৃষ্টি বা ক্ষতর সৃষ্টি হতে পারে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে রাস্তার কুকুর, বেড়াল বা কোনো পশু পাখি কারোর গায়েই এই দোলের দিনে বা হোলির দিনে রং দেবেন না। দ্বিতীয়, এই দোলের দিনে কখনো কোনো মানুষকে আঘাত করবেন না। অনেকে এই দোল উৎসবটাকে স্বেচ্ছাচারিতাভাবে পালন করেন, নেশা করে মদ, বিড়ি, সিগারেট, নানান রকমের নেশা দ্রব্য পান করে, সেবন করে তারা উন্মাদ হয়ে অনেক মানুষকে আঘাত করে এবং বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি করে। ঝগড়া, অশান্তি, মারামারি, দাঙ্গা এরকম বিভিন্ন কুকর্মকাজে লিপ্ত হয়। তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আপনারা কেউ এরকম বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করবেন না, এরকম কোনো খারাপ আচরণ করবেন না। মনে রাখবেন, সনাতন হিন্দু ধর্ম সর্বদা শান্তির ধর্ম, তাই ধর্মের এই শান্তি বজায় রাখা আমাদের সকলের কর্তব্য। ধর্মের মধ্যে যখন রয়েছে এই বসন্ত উৎসব, দোল উৎসব, অবশ্যই মন খুলে আনন্দ সহকারে এই উৎসব পালন করুন, কিন্তু কখনো এই ধর্মকে কলঙ্কিত করবেন না, যাতে অন্য মানুষের কষ্ট হয়, তার আঘাত লাগে। তৃতীয়, এই দিন কোনো রকম নেশা ভান করা বা কোনো রকম আজে বাজে কথা বলা এরকম কাজ করবেন না। এই দিন কোনো প্রকার আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না।
এই দিন মাছ মাংস খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন যতটা পারবেন তারক ব্রহ্ম নাম করার চেষ্টা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে ভক্তি রাখার চেষ্টা করুন। এই দোলের দিন কখনো কোনো মানুষকে ছোট বড় কথা বলবেন না। কখনো কোনো গরিব অসহায় মানুষকে আজে বাজে কথা বলে তার মনে কষ্ট দুঃখ দেবেন না। এবার আমরা জেনে নেব দোলের দিন কোন কোন কাজগুলি করা উচিত। দোলের দিন অবশ্যই সবার আগে ঈশ্বরের চরণে, আপনার ইষ্ট দেবতার চরণে আবির দিন। তারপর আপনার পিতা মাতা ও গুরুজনদের চরণে আবির দিয়ে প্রণাম করুন। এতে সুশিক্ষা বজায় থাকে এবং মনের থেকে অনেক শান্তি লাভ হয়। এরপর আপনারা ছোটদের সাথে একটু আনন্দ ও মজা করুন। দোলের দিন অবশ্যই পারলে আপনার সাধ্যমতো গরিব বাচ্চাদের কিছু দান করুন, যাতে তারাও হাসি খুশিভাবে এই উৎসবে যোগদান করতে পারে। দোলের দিন আপনি অবশ্যই বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করুন, কারণ এই দোল পূর্ণিমা হলো এক বিশেষ জাগ্রত পূর্ণিমা। এই পূর্ণিমায় প্রভু শ্রীহরির পূজা করলে প্রভু অত্যন্ত সুপ্রসন্ন হন। দোল পূর্ণিমার দিন অবশ্যই সন্ধ্যাবেলায় বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং আপনার সমস্ত অর্থ কষ্ট এবং আপনার সমস্ত গ্রহ বাধা চিরতরে দূর হয়ে যাবে। এবং এই দিন অবশ্যই মা লক্ষ্মীর ব্রতকথা বাড়িতে পাঠ করার একবার হলেও চেষ্টা করুন, কারণ লক্ষ্মী দেবীর ব্রতকথা কিন্তু এই দোল পূর্ণিমা থেকেই সূচনা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী মায়ে লয়ে সাথে দেবনারায়ণ, মলয় পর্বতে বসে করে আলাপন। তাই অবশ্যই এই দিন লক্ষ্মী দেবীর ব্রতকথা পাঠ করুন এবং অবশ্যই আপনার সাধ্যমতো উপাচারে লক্ষ্মী দেবীর পূজা করার চেষ্টা করুন। এবং এই দোল পূর্ণিমার দিনে পারলে অবশ্যই সন্ধ্যাবেলা একটা কড়ি কিনে নিয়ে আসুন। এই কড়ি দিয়ে মহিলারা যে সিঁদুর পরেন, যে সমস্ত বিবাহিত মহিলারা সনাতন ধর্মে সিঁদুর পরেন, এই কড়ি দিয়ে প্রত্যেক দিন সিঁদুর পরুন। এতে স্বামীর অর্থকষ্ট দূর হবে। মা লক্ষ্মীর কৃপায় স্বামীর অর্থভাগ্য শক্তিশালী ও মজবুত হবে। এই ক্রিয়াটি করে দেখুন, যদি ফল না পান তারপর আপনি আমাদের বলবেন। নমস্কার। এই ছিল আজকে দোল পূর্ণিমায় কোন কোন কাজগুলি করা উচিত ও কোন কোন কাজগুলি করা উচিত নয়, এই বিষয়ে বিস্তারিত জেনে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।